রায়ান কাশেমের রায়ান কাশেমের উপর যে একটি ঘটনা ঘটেছে এবং তাকে যে গ্রেফতার করা হয়েছে সেই হামলার এবং তার গ্রেফতারের প্রতিবাদে এখানে সর্বস্তরের বিপ্লবী ছাত্র জনতা মশাল মিছিল করছে এবং তারা এই মুহূর্তে এসপি অফিসের সামনে অবস্থান নিয়েছে এবং তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং এদের কিছুক্ষণ আগেই তারা কালুর দোকান থেকে এখান পর্যন্ত এই যে এসপি অফিসের সামনে পর্যন্ত তারা এসেছিল মশাল মিছিল করতে করতে এবং সেই মশালগুলোই কিন্তু এখানে রাস্তায় তারা এখানে সাজিয়ে দিয়েছে এবং আমরা সেটি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এবং এর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সর্বস্তরের সব মানুষেরাই কিন্তু এখানে আছেন এবং যারা বিপ্লবী ছাত্র জনতা তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে টায়ার জ্বালানো হচ্ছে, এখানে টায়ার পোড়ানো হচ্ছে, এর পাশাপাশি এখানে সকলে মিলে স্লোগান দিচ্ছেন, এখানে বিভিন্ন রকমের স্লোগান তারা এখানে দিচ্ছেন, আমরা সেটি লক্ষ্য করতে পারছি এবং এর পাশাপাশি আমরা এখন একদম আসল জায়গায় যাব এবং সেখানে গিয়ে আমরা এখানে দেখব এবং তারা সেখানে কি করছে আমরা সেটি তাদের এখন গিয়ে দেখবো। এখানে সকলে অবস্থান কর্মসূচি পালন করছে এবং আমরা এখানে সেটি লক্ষ্য করতে পারছি, সবাই সব রকমের এখানে স্লোগান দেওয়া হচ্ছে, তারা বিভিন্ন স্লোগানে এখানে এসপি অফিসের সামনে জায়গাটিতে তারা এখানে বসেছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের বিভিন্ন এখানে একটি দাবি, তাদের সবগুলোর মধ্যে একটি দাবি যেন রায়ান কাশেমকে দ্রুততম সময়ের মধ্যে মুক্তি দেওয়া হয় এবং রায়ান কাশেমের বিপরীতে যে আসল দোষী তাকে যেন শাস্তি দেওয়া হয় এবং তারা এখানে এসপি অফিসের সামনে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন, আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। এখানে মুখরিত হয়ে উঠেছে, এখানে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন তারা এবং আমরা সেটি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে এসপি অফিসের যে সামনে এই যে 4 রাস্তার মোড়, এটি কিন্তু একদমই তারা এখানে রাস্তা অবরোধ করে রেখেছেন এবং তাদের এই অবরোধের কারণে এখান থেকে কোনো রকম বাস যাওয়া আসা করতে পারছে না এবং আমরা সেটি এখানে লক্ষ্য করতে পারছি যে এখানে কিন্তু বাস অবরুদ্ধ রয়েছে এবং বাসের পেছনে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু যানবাহনও এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে, আমরা সেটি এখানে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমি যেটি বলছিলাম যে আসলে যে এনসিপির কর্মীদের কিন্তু এখানে এনসিপির কর্মীদের আছে। আমরা ইতিমধ্যে আপনারা মিডিয়ার মধ্যে দেখতে পেয়েছেন, আমরাও দেখতে পেয়েছি 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের হাজার হাজার ছাত্র জনতাকে নিয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি আমাদের রায়ান কাশেম ভাই, যিনি নিজের জীবনে পরোয়া না করে নিজের জীবনকে বাজি রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে কক্সবাজারে নেতৃত্ব দিয়েছেন। সেই সম্মুখ সারির একজন যোদ্ধাকে কোনো ধরনের প্রমাণবিহীন মিথ্যা একটা অজুহাত দিয়ে তাকে বিনা চিকিৎসায় কারাগারে প্রেরণ করা হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি কি স্বৈরাচারের দূষণ খুনি সন্ত্রাসী মুনাফিকদাররা প্রকাশ্যে কক্সবাজারে মিছিল করে প্রশাসন ঘুমিয়ে থাকে, তাদেরকে গ্রেফতার করতে পারে না, কিন্তু যারা নিজেদের জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছেন আমাদের রায়ান কাশেম ভাই, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে বিনা চিকিৎসায় গ্রেফতার করা হয়েছে, তার হাজতে নেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, আমাদের জন্য বেদনাদায়ক। আমরা প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা স্বৈরাচার আওয়ামী লীগকে গ্রেফতার করতে পারেন না, তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, আর 24-এর যারা সম্মুখ সারি যুদ্ধ তাদেরকে গ্রেফতার করেন কেন? তাদের প্রতি এত ক্ষোভ কেন আপনাদের? আমরা জানি না। জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধাদের প্রতি প্রশাসনের এত ক্ষোভ কেন আমরা জানি না। আর যে মহাপ্র সৃষ্টি হয়েছে আমরা জানি, যখন ঘটনা ঘটতেছিল তখন আমরা যখন ঢাকাতে হাসান আব্দুল্লাহ ভাইয়ের উপর হামলা হয়েছে তখন রায়ান কাশেম ভাই সহ আমরা সবাই একটা জায়গায় মিটিং করতেছিলাম। যখন কমরা শেখ পুরস্কার থেকে ঘটনা ঘটেছে তখন রায়ান কাশেম ভাই পুলিশ সহ ওই স্থানে যায়, তাহলে রায়ান কাশেম ভাই কিভাবে জড়িত থাকে? একজন নিরপরাধ একজন সম্মুখ সারির যোদ্ধাকে বিভিন্ন সন্ত্রাসী ওই পুরস্কারের বিভিন্ন সন্ত্রাসীরা মিলে সরাসরি হত্যার চেষ্টা করেছে। অলরেডি তার গায়ের মধ্যে এভাবে ভিডিও ফুটেজ রয়েছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে অনুরোধ করবো, যারা রায়ান কাশেম ভাইয়ের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং অতি দ্রুত তাকে মুক্তি দিয়ে
সুস্থ চিকিৎসা মানে দ্রুত চিকিৎসা করতে হবে এবং আওয়ামী লীগের দোসররা যারা এখানে এখনো প্রকাশ্য মিছিল করতেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা কথা বলছিলাম একজনের সাথে এবং তারা এখানে যে আসলে তাদের একমাত্র দাবি সেটা কিন্তু তারা এখানে যে দাবি তুলেছেন তাদের একটাই দাবি, শুধুমাত্র একটি তারা দাবি তুলেছেন যে রায়ান কাসেমকে কোনো রকম অপরাধ করা ছাড়া কিংবা কোনো রকম অপরাধ প্রমাণিত হওয়া ছাড়া তাকে কেন তারা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং যেদিন রাতে যে ঘটনা ঘটেছিল যে আল্লাহওয়ালা হ্যাচারের যে ঘটনাটি সেই ঘটনাটি যে রাতে ঘটেছিল সেই রাতে কিন্তু সকল মিডিয়ার মাধ্যমে সকলেই দেখেছিল যে তার উপরে এক প্রকারের বর্বরচিত হামলা করা হয়েছিল এবং সেই হামলার পর কিন্তু তাকে সঠিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা না করেই তাকে পুলিশের দ্বারা তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারপর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হলো। এরপর তার যখন শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয় তখন তাকে কিন্তু আবারও ঠিকই কারাগারে প্রেরণ করা হয়। আজ তার কারাগারে প্রেরণের প্রতিবাদে তারা এখানে কথা বলছিলেন আরো কয়েকজন যারা এই প্রতিবাদ করছে এবং তাদের আসলে কি কি দাবিগুলো রয়েছে আমরা সেগুলো তাদের কাছ থেকে জানবো। ভাইয়া আপনারা জানেন যে আজকে আমাদের যে জুলাই অভ্যুত্থানে যে আমাদের সাহসী সৈনিক এবং আমাদের সহযোদ্ধা রায়ান কাসেমকে যে কারাগারে নেওয়া হয়েছে সেটির জন্য আমরা আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। কারণ আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা আমাদের রক্তকরণ হওয়ার কারণটি হচ্ছে যে সেই দিন আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে যে সমন্বয় ইতারে মার বলে যে আজকে একটা সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটির জন্য আমরা মনে করছি তাকে ব্যক্তিগত আক্রোশের কারণে তাকে হামলা করা হয়েছিল এবং আমরা মনে করছি তাকে ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। আমরা ইতিপূর্বে জানতে পেরেছি সেটি হচ্ছে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটির পূর্বে রায়ান কাসেম সেখানে উপস্থিত ছিলেন না এবং হত্যাকাণ্ড ঘটানোর পরে তিনি পুলিশ প্রশাসনকে অবগত করার পরে সেই অন দ্য স্পটে তিনি গিয়েছিলেন এবং তাকে যে সেখানে যাওয়ার পরে তাকে যে একটি পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল সমন্বয়ে কি তার মার বলে সেটি আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের যে স্টাফ হোল্ডার রয়েছে সারা বাংলাদেশে তাদের উপর হামলা করা হয়েছিল এবং আমরা এটি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে যে রায়ান কাসেম যে কারাগারে রয়েছে এটির জন্য জেলা প্রশাসক এবং কক্সবাজার জেলা এসপিকে আজকে জবাব দিতে হবে। আমরা মনে করছি জুলাই অভ্যুত্থানের যে স্টাফ হোল্ডার রয়েছে আমরা মনে যাইনি, আমাদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করার জন্য আমরা জনগণের কাছে পৌঁছাচ্ছি। এমন অবস্থায় আজকে যে ষড়যন্ত্রমূলকভাবে ছাত্র প্রতিনিধিদেরকে প্রতিপন্নত করে যে আজকে তাদেরকে কালার করার চেষ্টা করছে এটির জন্য আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। একই সাথে আমি যেটি মনে করছি সেটি হচ্ছে যে হত্যাকাণ্ডটি সেখানে ঘটেছে সেটির জন্য আমরা মনে করি অবশ্যই সেটি হত্যা অবশ্যই বিচার হওয়া উচিত এবং সুস্থ তদন্তপূর্বক তার বিচার দাবি করছি। একই সাথে কোনো যাতে এখানে যাতে আইনি জটিলতা না হয় সেটির জন্য আমরাও তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বদ্ধপরিকর। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের যে মিছিল আমাদের যে অবরোধ আজকে শান্ত পরিবেশকে যে অশান্তি করা হয়েছে এটির জন্য সম্পূর্ণ দায় আমরা এসপি সাহেবকে দেব। কারণ এই পরিবেশ ছিল না, এই পরিবেশের জন্য আজকে আমাদের যে জনমতের যে একটি বিভ্রান্তি এবং আজকে যে দুঃখ কষ্ট পাচ্ছে এটির জন্য আমরা সাময়িকভাবে আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা যতক্ষণ রাজপথ থেকে ছাড়বো না যতক্ষণ না রায়ান কাসেমকে অবিলম্বে জেল থেকে মুক্তি না দেওয়া হয় এবং তাকে যে ষড়যন্ত্র করে হত্যা মামলায় পাশানোর চেষ্টা করছে সেটির আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আবারও বলছি আমি আপনাকে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি সুস্থ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আরেকজনের সাথে আমরা কথা বলবো। আমরা আসলে এখানে সকলের যে দাবি আছে সেই দাবিটি আমরা এখানে জানার চেষ্টা করবো এবং আমরা জানবো তাদের কি কি দাবিগুলো রয়েছে এবং আমরা এখানে দেখবো তারা আসলে কি কি দাবিগুলো দিয়েছেন। আমরা বারবারই লক্ষ্য করতে পারছি তারা এখানে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগানে আমরা অনেক কিছু এখানে শুনতেই পাচ্ছি। তারা বিভিন্ন রকমের স্লোগান এখানে দিচ্ছে।
কর্মী কিংবা যে সকল বিপ্লবী ছাত্র জনতা আছেন তারা কিন্তু এখানে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবি, তাদের শুধুমাত্র একটি দাবি যেন অনতিবিলম্বে রায়ান কাশিমের কে মুক্তি দেওয়া হয় এবং তার মুক্তির পরই তারা এই রাজপথ ছাড়বেন বলেও তারা জানাচ্ছেন আমাদেরকে। আমরা সেটাই এখানে লক্ষ্য করতে পারছি। এখানে টায়ারও পোড়ানো হচ্ছে, পাশাপাশি এখানে আমরা যে মশাল দ্বারা তারা মিছিল করছিলেন এবং সেই মশালগুলোই কিন্তু এখানে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা এখানে রাস্তা অবরোধ করে তারা এখানে রেখেছেন। আমরা এখানে আরেকজন যিনি এনসিপির একজন সংগঠক আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। আমরা যতক্ষণ পর্যন্ত কোনো একটা সুরাহা বা আশ্বাস পাচ্ছি না ততক্ষণ আমরা অবস্থান ধরে রাখবো। আমার দাবিটা হচ্ছে গত বছর আলো আলাহাতে ঘটে যাওয়া ঘটনায় আমাদের বন্ধুরা রায়ান কাসেমকে আটক দেখানো হচ্ছে, কিন্তু আসলে আমাদের বন্ধুরা রায়ান কাসেম নির্দোষ নিরপরাধ, সেটা প্রশাসনও জানে। কেন জানে? প্রশাসনকে সে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল, সে তার আগে কিংবা পরে গিয়েছে এমন না, কিন্তু আজকে অন্যায়ভাবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি তার উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তারও কোনো পর্যন্ত এখন সেই হামলার এগেনস্টে যে পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে তা আমরা দেখছি না। মূলত এসব কিছুর প্রতিবাদে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা কথা বলছিলাম আরো একজন সংগঠকের সাথে এবং তিনি আসলে যে কথাটি বলছেন, আসলে সবারই এখানে একটি দাবি, শুধুমাত্র যে আল্লাহওয়ালা হ্যাচারিতে রায়ান কাশিমের উপর যে হামলাটি হয়েছিল সেই হামলার কোনো রকম বিচার না হয়ে উল্টো তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে, তাকে থানা হাজতে নেওয়া হয়েছে। তো এই বিষয়টির প্রতিবাদ এখানে সকলেই জানাচ্ছেন। আমরা এখানে সেটি লক্ষ্য করতে পারছি তাদের কাছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এসপি অফিসের সামনে এখানে পুলিশের কর্মকর্তারাও কিন্তু এখানে বিদ্যমান রয়েছেন। আমরা এখানে আরেকজনের সাথে কথা বলবো। আজকে আপনাদের যে দাবি হচ্ছে আমাদের আজকে রায়ানকে কোর্টে তোলা হয়েছিল। আমরা আশা করেছিলাম রায়ান যেহেতু নিরপরাধ, এখনো কিছু প্রমাণিত হয় নাই, একজন নিরপরাধ মানুষকে তো আর কোর্টে তুলে তাকে জামিন না মঞ্জুর করতে পারে না। আমরা আশা করছিলাম যে আজকে তার জামিন হবে। আমরা এটাও জানি যে সে আহত অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। গতকালও তাকে চট্টগ্রাম থেকে আনা হয়েছিল মানবিক দিক দিয়ে, তাকে অন্তর্জামিনে। পরবর্তীতে যদি এটা প্রমাণিত হয় যে সে কোনোভাবে জড়িত, তাহলে সেটা প্রমাণিত হওয়ার পরেই ব্যবস্থা নিতে পারত। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তার জামিন আজকে চেয়েছিলাম। এখন দেখতেছি প্রশাসন বা আদালত থেকে তার কোনো জামিন নামঞ্জুরি করা হয়েছে। আমরা সর্বোচ্চ আশা করি যত দ্রুত সম্ভব জামিন হবে রায়ানের, এটাই। এখানে দেখতে পাচ্ছি কিন্তু এই যে পুলিশের একটি গাড়ি বের হচ্ছে, এই গাড়িটি কিন্তু তারা এখানে যে সকল এনসিপি কর্মীরা রয়েছেন কিংবা যারা বিপ্লবী ছাত্র জনতা আছেন তারা কিন্তু এখানে ভুয়া স্লোগান দিচ্ছেন পুলিশের গাড়িকে ঘিরে। তারা কিন্তু এক প্রকার পুলিশের গাড়িটি তারা এখানে ঘিরে রেখেছেন, আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। আরো বেরো দেখা আমরা এখানে
এখানে লক্ষ্য করতে পারছি যে এই যে পুলিশের একটি গাড়ি বের হতে চেয়েছিল তাদের নিজস্ব কাজে, এবং সেই গাড়িটি প্রথমেই তারা কিন্তু বের হতে দেননি, আমরা সেটাই লক্ষ্য করেছি, এবং তারা আবার এখানেই কিন্তু ফিরে এসেছেন, আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে কিন্তু এই যে এসপি অফিসের সামনের যে জায়গাটি রয়েছে, এসপি অফিসের সামনে যে সড়ক, এই সড়কটি কিন্তু এক প্রকার উত্তাল হয়ে রয়েছে। এখানের আকাশে বাতাসে কিন্তু ধোঁয়া লক্ষ্য করা যাচ্ছে, যে এখানে আগুনের এখানে যে টায়ার পোড়ানো হচ্ছে, এর পাশাপাশি যে মশাল মিছিলটি এখানে চলছিল এবং মশালের মাধ্যমে যে এখানে সড়ক অবরোধ করে রাখা হয়েছে, এই কারণে কিন্তু ধোঁয়ায় ধোঁয়ায় একদম পুরো এই জায়গার প্রকৃতি, এই জায়গার পরিবেশ কিন্তু একদমই ধোঁয়াচ্ছন্ন হয়ে উঠেছে। মূলত এখানে তাদের কর্মীদের যে আসলে বিষয়টি তারা এখানে তুলেছেন, যে মূল বিষয়টি তারা এখানে দাবি করছেন যে রায়ান কাশেমের মুক্তির দাবিতেই কিন্তু তারা রায়ান কাশেমের মুক্তির দাবিতেই কিন্তু এই যে তারা এখানে রাস্তা অবরোধ করে রেখেছেন, এবং তাদের যে ক্ষোভ এবং তাদের যে আক্রোশের যে প্রতিফলন, সেটি তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না রায়ান কাশেমকে এখান থেকে তাকে মুক্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে রাজপথ ছাড়বেন না, এবং আমরা এখানে সেটিই দেখতে পাচ্ছি। আমরা এখানে লক্ষ্য করতে পারছি তারা বিভিন্ন রকমের স্লোগান এখানে দিচ্ছেন, এবং তাদের স্লোগানের মধ্যে অন্যতম হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা এতক্ষণ এখানে লক্ষ্য করতে পারছি যে এই যে বিপ্লবী ছাত্র জনতা, তারা কিন্তু এখানে একটি তাদের দাবি যে অনতিবিলম্বে রায়ান কাশেমকে মুক্তি দিতে হবে, এবং তার মুক্তির পরই তারা রাজপথ ছাড়বেন, এবং তারা এই যে এসপি অফিস ঘেরাও করেছেন এবং রাস্তা অবরোধ করেছেন, তারা এটি বন্ধ তখনই করবেন যখন রায়ান কাশেমকে মুক্তি দেওয়া হবে। এতক্ষণ এই যে এসপি অফিসের সামনের চত্বর থেকে, চার রাস্তার মোড় থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম আমি আফসার আরিয়া। Hey,